সোনালী যুগ। ১৫০০ বছর আগে কোরআনের বদৌলতে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি স্বর্ণ যুগ উপহার দিয়েছিলেন, যার দরুন সেখানে মানুষের অধিকার নিয়ে কেউ পেরেশানগ্রস্ত ছিলেন না, বরং মানুষেরা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দিতে শিখেছিলেন, যার প্রশংসা করে আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের মধ্যে চরম চাহিদা, ক্ষুধা, দারিদ্রতা থাকার পরেও নিজেদের উপরে সাহাবায়ে কেরাম অন্যদেরকে প্রাধান্য দিয়েছেন। মানবতার উৎকৃষ্ট উদাহরণ এই পৃথিবীতে কোরআনে কারীমের প্রথম ফলোয়ার যারা ছিলেন তারা দেখিয়েছেন। জিহাদের ময়দানে এক পেয়ালা পানি তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করছে, মুহূর্তের মধ্যে পানির অভাবে তৃষ্ণায় তারা বুক ফেটে মারা যাবে, শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন শহীদি কাফেলায় শামিল হওয়ার আগ মুহূর্তে পানি তার সামনে দেওয়া হয়েছে, তিনি ভাবলেন এই পেয়ালা পানি আমি পান করলে হয়তো আমি বেঁচে যাব, কিন্তু আরেকজন পানির জন্য হাহাকার করছে, তার প্রয়োজনীয়তা আমার চেয়েও বেশি। এবার তিনি পানির পেয়ালা আরেকজনের হাতে উঠিয়ে দিয়েছেন। তিনি আবার চিন্তা করলেন পাশে আরেকজন পানির জন্য চিৎকার করছে, তার চাহিদা আমার চেয়েও বেশি। এভাবে সাতটা হাত বদল হয়েছে, প্রত্যেকেই শাহাদাতের পেয়ালা পান করেছে, দুনিয়ার পানি স্পর্শ করার সুযোগ হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? মানবতার এই উৎকৃষ্ট নমুনা কোরআনে কারীমের প্রথম ফলোয়ার যারা, তারাই দেখিয়েছেন এই ইতিহাস, বিশ্ববাসীকে তারাই শিখিয়েছেন। পৃথিবীর এত বড় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারেনি যা সাহাবায়ে কেরাম করেছেন, যার দরুন কোরআনে কারীম আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ পাক আমার রাসূলের সাহাবীদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, এবং তারাও আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনে কারীম কেউ যদি পড়ে, কোরআনে কারীম কেউ যদি বুঝে, কোরআনে কারীম যদি কেউ আমল করে, তাহলে ১৫০০ বছর আগে যেমন শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন কোরআনের নূরে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, সেই কোরআনে কারীম আজকের এই দিন পর্যন্ত হুবহু সংরক্ষিত আছে না নাই? একটু যদি বলতে হবে, আছে না নাই? এমন ভাবে সংরক্ষিত আছে, যত বড় হাফেজ, যত বড় কারি আর যত বড় আলেম, জের জবর নুক্তার মধ্যেও যদি সামান্য পরিমাণ কেউ ভুল করে, বক্তব্যের একটা শিশু বাচ্চা সেই ভুল ধরে ফেলতে পারে। আল্লাহু আকবার বলবেন না? কোরআনে কারীমের এই জিন্দা মুজিজা, যত বড় হাফেজ হোক, যত বড় আলেম হোক, কোরআনে কারীমের একটা নুক্তার মধ্যেও যদি কেউ ভুল করে, তাহলে তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গোটা বিশ্বময় আল্লাহ পাক পাহারাদার বানিয়ে দিয়েছে। কোরআনে কারীম যদি কেউ শিক্ষা গ্রহণ করে, সে উগ্র হবে না, সন্ত্রাস হবে না, মাস্তান হবে না, পরধর্ম সহিষ্ণু হবে। কারণ কোরআনের ফলোয়াররা কেউ সন্ত্রাসী হয়েছে এমন ইতিহাস বিগত জীবনে দেখা যায়নি। যদি বলে, আর বাস্তবতা তাই প্রমাণ করেছে, যারা কোরআনে কারীমের মূল ফলোয়ার তারা সন্ত্রাস হয়নি, তারা ফাসাদ সৃষ্টি করেনি। তবে কেউ লেবাস পোশাক ধারণ করে অনেকে ইসলামের বদনাম করার চেষ্টা করেছে। ইসলামের মূল ফলোয়াররা ইসলামের কোনো ক্ষতি করেনি। দেখুন, ইসলাম যদি কেউ ভালো করে বুঝে, সে ভিন্ন ধর্মাবলম্বীর জন্যও রহমত হয়ে যাবে। তার বড় একটা কারণ শোনেন, পৃথিবীর উগ্রবাদ যারা বিশ্বাস করে, আপনারা জানেন ফ্রান্সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র করে কার্টুন বানিয়ে বিল্ডিং এ ঝুলিয়ে রাখা হয়েছিল। তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, ঠিক কিনা বলেন? ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, গোটা পৃথিবীতে আন্দোলন হয়েছে, মুসলিম বিশ্বে আন্দোলন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, তারা তো খ্রিস্টান ধর্মাবলম্বী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নবী মানে বা আল্লাহর পুত্র, যেটাই তারা বিশ্বাস করে, তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে মহামানবের কার্টুন এঁকে
তারা তামাশা করতে পেরেছে, কিন্তু আমাদের ধর্ম পৃথিবীর কোন নবী রাসূল কিংবা নবী রাসূল তো অনেক ঊর্ধ্বের ব্যাপার, দুনিয়ার সাধারণ কোন মানুষকে নিয়েও ব্যঙ্গ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। আল্লাহু আকবার বলে। মানবতার উৎকৃষ্ট উদাহরণ শিখিয়ে দিয়েছে কোরআন মাজিদ। বরং ব্যঙ্গ বিদ্রুপ তো দূরের কথা, আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যে সমস্ত দেবদেবীকে ডাকে, পূজা করে, অর্চনা করে, তাদেরকে তোমরা গাল মন্দ করো না। তোমরা যদি তাদেরকে গাল মন্দ করো তাহলে তাদের ফলোয়ার যারা, তাদের অনুসারী যারা, তারা তোমার আল্লাহকে অজ্ঞত সারে গালি দিয়া বসবে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে গালি দেওয়া যাবে না, আঘাত করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। অমুসলিমকে জোর করে কালেমা পড়ানো যাবে না। ইসলামের সমহান আদর্শ যুক্তির আলোকে, নসিহতের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে তার সামনে উপস্থাপন করো। সেই ব্যক্তি যদি ইসলামের সৌন্দর্যতা দেখে, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, ঈমান যদি আনতে চায় সে ঈমান আনতে পারে, আর কুফরি করলেও সে কুফরি করতে পারে। কিন্তু গলার মধ্যে ছুরি লাগিয়ে কাউকে কালেমা পড়িয়ে মুসলমান বানানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই শিক্ষা কোরআনে আছে। কার উপরে? আপনি অমুসলিমদের উপরে ধর্মের বিধিবিধান চাপিয়ে দিতে পারবেন না। দেখুন, ওরা আমাদের নবী, মানবতার নবী। গোটা পৃথিবীতে আল্লাহ পাক যত পয়গাম্বর পাঠিয়েছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, রাসূলদের মধ্যে আমরা মর্যাদাগত তারতম্য আমরা করি না। সকলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? সকল পয়গাম্বর এবং রাসূলদের উপর আমাদের ভালোবাসা, বিশ্বাস, ঈমান আছে না নাই? সকল নবীদেরকে আমরা বিশ্বাস করি, তবে মর্যাদাগত দিক থেকে আল্লাহ পাক কোন রাসূলকে আল্লাহ পাক অন্য রাসূলের উপর প্রাধান্য দিয়েছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ নিজেই বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই সমস্ত রাসূলদের মধ্যে থেকে একজনকে আমি আরেকজনের উপর প্রাধান্য দিয়েছি। ফামিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত, তাদের কারো কারো সাথে আমি আল্লাহ নিজে সরাসরি কথা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার উপরে? কারো মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছে। সর্বশেষ সকল নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মান আল্লাহর পরে এই জমিন আল্লাহ পাক সবচেয়ে বেশি উপরে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই যার ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার প্রশংসার দিগন্তকে আমি সর্বোচ্চ উপরে উঠিয়ে দিয়েছি। কোন ব্যক্তি আপনাকে গালমন্দ করলে আপনার কিচ্ছু যায় আসে না। কেউ যদি আপনার নাম ও নিশানা জমিন থেকে মিটিয়েও দিতে চায়, কোনো ফায়দা হবে না, কারণ আপনার নামের উচ্চারণ আমি আকাশে, বাতাসে, ইথারে সব সময় আযানের মাধ্যমে ভাসিয়ে রেখেছি। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আযানের মধ্যে নবীজির নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযানের মধ্যে আল্লাহর নবীর নাম আল্লাহ পাক ঢুকায় দিলেন। প্রতিনিয়ত নামাজের ওয়াক্ত হচ্ছে, দুনিয়া ঘুরছে, সূর্য ঘুরছে, টাইমিং পরিবর্তন হচ্ছে, কোথাও যোহর, কোথাও আসর, কোথাও মাগরিব, কোথাও এশা, এভাবে প্রতিনিয়ত পৃথিবী ঘুরছে, নামাজের ওয়াক্ত বদলাচ্ছে।
প্রতিনিয়ত গোটা পৃথিবীর অসংখ্য অগণিত মুয়াজ্জিনের কণ্ঠে গোপনে গোপনে নয়, মাইকে লাউড স্পিকার দিয়ে কোটি মুয়াজ্জিনের কণ্ঠে নবীজির নামের ঘোষণা আল্লাহ পাক বাজায় রেখেছে। আর হুজুরে বলেন আল্লাহু আকবার। এই নামের উচ্চারণ নমনীয় করা যাবে না, ষড়যন্ত্র করেও বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার এই ধ্বনি, এটা ষড়যন্ত্র করে মোকাবেলা করা যাবে না। এটা এমন সিস্টেম আল্লাহ সেট করেছেন, ইচ্ছায় অনিচ্ছায় তোমার জবান থেকে আল্লাহু আকবার বলতেই হবে। চিল্লা বলেন না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, সেই মহামানব কি নিয়ে তারা ব্যঙ্গ করলো, কার্টুন বানালো। তারা বলল এটা হচ্ছে বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ। এ কোন ধরনের বাক স্বাধীনতা? তারা এই কাজটি করেছে। পক্ষান্তরে ঈসা আলাইহিস সালামের তথাকথিত অনুসারী ঈসাই খ্রিস্টানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ব্যঙ্গ করেছে। পক্ষান্তরে এই কোরআন নবী ঈসা রূহুল্লাহ এবং তার মাকে কত সম্মানের সাথে উল্লেখ করেছে এই কোরআনে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন তো সকলের জন্য, এই কোরআন বিশ্ব মানবতার জন্য। সাম্যের কিতাব কোরআন মাজিদ, ওরা করেছে ব্যঙ্গ আর ইসলাম করেছে তাদের নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তো শুধু তাদের নবী না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী। তারা তার নাম বিক্রি করে তাদের ধর্মকে তারা ব্যঙ্গ করেছে। চিল্লায় বলুন ঠিক কিনা? তারাই আল্লাহর বিধানকে অসম্মান করেছে। একটুখানি কোরআনের দিকে তাকান। ওরা তো ঈসা আলাইহিস সালামের দাবিতে অনুসারী, যদিও কর্মে অনুসারী নয়। কিসে অনুসারী? কথা বলেন। দাবিতে অনুসারী। দাবিতেই যদি অনুসারী না হতো তাহলে ঈসা আলাইহিস সালাম যা বলেছেন নিশ্চয়ই সেটা তারা মান্য করতেন। দেখেন ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ঈসা রূহুল্লাহকে, আমার নবী, রহমতের নবীকে দুনিয়াতে পাঠাবার 600 বছর আগে পাঠিয়ে দিয়েছিলাম। কেন পাঠিয়েছিলাম শোনো। ঈসা আলাইহিস সালাম নিজে তার জবান দিয়ে উম্মতকে ডেকে বলেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাতি ক্বালু হাযা সিহরুন মুবিন। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে ডেকে বলছেন, ইয়া বনি ইসরাঈল, ও বনি ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা শোনো, আমাকে তোমরা আল্লাহর পুত্র মনে করো না। আমি আল্লাহর সন্তান নই, বরং ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তোমাদের কাছে আল্লাহ পাকের রাসূল। কেন এসেছি শোনো। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাতের সত্যায়নকারী হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ, একটা রাসূলের সুসংবাদ তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। আমার পরে যিনি দুনিয়াতে আসবেন তার নাম হচ্ছে আহমদ। ওই আহমদ নামক রাসূলের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমি নবী ঈসাকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলবেন না? ঈসা আলাইহিস সালাম আমাদের নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক তাকে সুসংবাদদাতা, আমাদের নবী যে দুনিয়াতে আসবে, আগমন ঘটবে, তার সুসংবাদদাতা হিসেবে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এখন যারা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী বলে দাবি করে, তারা যখন এই কথাকে অমান্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তাহলে তারা কি ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করেছে? আরো জোরে বলেন।
তার কথাকে মান্য করেছে, বরং তার কথাকে তারা অমান্য করে কুফরি করেছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এবার শোনেন, ওরা তো আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, পক্ষান্তরে এই কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মায়ের খুব সুন্দর কথা বলেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। অনবীজি কিতাবের মধ্যে আপনি আমার খাস বান্দি হযরতে মারইয়ামের কথা আপনি আলোচনা করুন, স্মরণ করুন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন তিনি তার পরিবার থেকে আলাদা হইয়া পূর্ব দিগন্তে একটা নিরিবিলি জায়গায় আশ্রয় গ্রহণ করেছিলেন। এই ঘটনা বুঝার আগে ভূমিকা স্বরূপ আপনাদের কয়েকটা কথা বুঝে নিতে হবে, তাহলে পরের কথা বোঝাটা সহজ হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হযরতে মারইয়াম। নাম কি? মারইয়াম। হযরতে মারইয়াম বাইতুল মাকদিস, মসজিদে আকসা, সহজ ভাষায় সহজে বুঝে নেবেন। মসজিদে আকসা কোথায় অবস্থিত? একটু যদি বলেন না আপনারা। ফিলিস্তিনে, ঠিক কিনা? ফিলিস্তিনের জেরুজালেমে, সেখানে মসজিদে আকসা অবস্থিত। সেই মসজিদের আকসার ইমাম ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই মসজিদের খাদেমা হিসেবে নিয়োগ প্রাপ্ত ছিলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট মারইয়াম। হযরতে মারইয়ামের মা আলে ইমরান, ইমরানের স্ত্রী। মারইয়াম যখন গর্ভে ছিল, মায়ের গর্ভে, মারইয়ামের মা আল্লাহর কাছে মান্নত করেছিল, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাদ্দারা, আল্লাহ আমার পেটে যা আসবে যে তোমার দ্বীনের খেদমতে আমি কুরবান করে দেব। তিনি মনে করেছিলেন ছেলে হবে, আল্লাহ পাক দিলেন মেয়ে। মেয়ে সন্তানটাকে তিনি আল্লাহর কষ্টে আল্লাহর পথে সঁপে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই মেয়েটা কে লালন পালন করবে, এটা নিয়ে খুব প্রতিযোগিতা হলো। লালন পালনের দায়িত্ব ভার পড়ল নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তার তত্ত্বাবধানে হযরতে মারইয়াম বড় হচ্ছিলেন। হযরতে মারইয়াম খুব অল্প দিনেই যুবতী হয়ে পড়েছিলেন। হযরতে মারইয়াম মসজিদে আকসার পাশেই তার জন্য একটা হুজরাখানা করা হয়েছে। তিনি সেখানে থাকতেন। মুসল্লিরা নামাজ পড়ে চলে গেলেন, তিনি মসজিদ দেখভাল করতেন, মসজিদ পরিষ্কার করতেন। মনে রাখবেন প্রিয় ভাইরা, মসজিদ পরিষ্কার করা এটা কোনো ছোট মানুষের কাজ নয়, এটা অনেক বড় ইবাদত। আজকালকের অনেক লোকদেরকে আমি দেখেছি মসজিদের খাদেম এবং মুয়াজ্জিন সাহেবকে ধমক দেয় এই কথা বলে, এই খাদেম সাহেব, মসজিদের মধ্যে ময়লা পড়ে আছে, চোখে দেখেন না? আপনাকে বেতন দিয়ে রাখা হয় নাই? এরকম ভদ্রলোক সমাজে আছে না নাই? একটু জোরে বলতে হবে। কিন্তু আল্লাহর এই বান্দা চিন্তাও করলো না যে আমি কোন জায়গার ময়লার কথা বলেছি। যেখানে এই ঘরের দায়িত্ব আল্লাহ পাক নবীদেরকে পরিষ্কার করতে বলেছেন, নবীদের সম্মান কত উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ওয়া আমার খুদলি ইব্রাহিম তাহির বাইতিয়া লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য আপনি আমার ঘরকে পবিত্র রাখুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব, এটা গৌরবের, এটা আনন্দের, এটা গর্বের। কাবা ঘরের ইমাম সাহেবকে চেনেন? শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, কত সম্মানিত ব্যক্তি। গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? তার সাথে একটু মুসাফা করে লোকেরা নিজেকে ধন্য মনে করে। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের তো কোনো ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়ি না। এরপরও লোকেরা অনেক সময় আমাদের হাতে চুমা খাইয়া নিজেকে ধন্য মনে করে।
আমাদের লিখিত বই হাতে নিয়ে আনন্দে চুমা খায়, মনে মনে ভাবি আমাদের মতো আপনা মানুষকে লোকেরা ইসলামের জন্য, কোরআনের জন্য এত মহব্বত করে। কাবা ঘরের ইমাম মানুষরা সচক্ষে একবার দেখার স্বপ্ন দেখে, যদি একবার দেখতে পেতাম চোখ দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? মানুষেরা মুসাফা করার জন্য সিরিয়ালে তাক লেগে থাকে। আমি নিজেও কাবা ঘরে আল্লাহ পাক যতবার নিয়েছেন ততবার চেষ্টা করেছি, হারাম শরীফে ইমাম সাহেবদের সাথে মুসাফা করা যায় না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কয়জনের সাথে মুসাফা করবে? পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া থাকে, সিকিউরিটি রাখে, চতুর্পাশ থেকে পুলিশ বেষ্টনে দিয়ে তাদেরকে চতুর্পাশ থেকে ঘেরাও করে সুরক্ষিতভাবে তাদেরকে মসজিদুল হারামের মধ্যে আনা হয়। পাবলিককে স্পর্শ করার সুযোগই নাই। অনেক দামি মানুষ, এ দামি কে বানিয়েছেন? আল্লাহ নাম বলতে কষ্ট হয় আপনাদের? এ দামিটা কে বানিয়েছেন? আল্লাহ পাক বানিয়েছেন। কত সম্মানিত ব্যক্তি তিনি। আল্লাহর ঘর পরিষ্কার করার যে কত মর্যাদা, সেই কাবা ঘরের ইমাম মাঝে মাঝে সেখানে যারা সুইপার আছে, ক্লিনার আছে, মসজিদ যারা ঝাড়ু দেয়, মসজিদ যারা পরিষ্কার করে, আজমি যারা, তাদের কাছ থেকে ক্লিনারের সেই সরঞ্জামগুলা নিজের হাতে নিয়ে মসজিদুল হারাম মাঝে মাঝে নিজ হাতে পরিষ্কার করে এবং ঝাড়ু দেয়। আল্লাহু আকবার বলেন। আমি যে কথাটা বললাম এটা অনলাইন সার্চ দিয়ে মিলায় না। কাবা ঘর ইমাম মসজিদের ফ্লোর ঝাড়ু দিচ্ছে, ফ্লোর পরিষ্কার করছে সুইপারদের সাথে, যারা কাজ করে ক্লিনার তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওটা তো আবার গায়ে গাড়ি আছে, গাড়িতে বসে বসে ফ্লোর পরিষ্কার করা যায়। গাড়ির মধ্যে নিজে ওঠে কাবা ইমাম, লক্ষ লক্ষ মানুষ যার নেতৃত্বে নামাজ পড়ছে, তিনি মসজিদ ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন, এর মধ্যে গর্ববোধ করছেন। আর আমার দেশের 2 পয়সার সলিমুদ্দিন উনি ইমাম সাহেবকে ধমক দেয়, খাদেম সাহেবকে ধমক দেয়, হুজুর দেখেন না মসজিদে ময়লা। আরে লাট সাহেব শোনো, তুমি সভাপতি হবার উপযুক্ত সেদিন হবে যেদিন আল্লাহর ঘরে খেদমত করে নিজেকে ধন্য মনে করতে পারবে। চিল্লা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সেদিন তুমি নিজেকে আল্লাহর ঘরের খাদেম দাবি করবা যেদিন ঝাড়ু হাতে নিতে পারবা। মসজিদ পরিষ্কার করো, মসজিদ পরিষ্কারের মধ্যে করার মধ্যে এর মধ্যে নিজেকে ছোট করা হয় না, আল্লাহ পাকের গোলাম হিসেবে নিজেকে সঁপে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজগুলো আমরা সকলে মিলে করব ইনশাআল্লাহ। রাজি আছেন কারা? হাত দেখি। আল্লাহর ঘর পরিষ্কার করার দায়িত্ব নিতে পারবে ইনশাআল্লাহ? হাত নামান। আমি আমার কথা বলি, আমি এই আয়াতের তাফসীর যখন পড়েছি ছাত্র জীবনে, প্রাথমিক জীবনে যখন মসজিদের ইমামতি করেছি, আমি নিজ হাতে মাঝে মাঝে আমার মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের কাছ থেকে হাত ঝাড়ু নিয়ে অনেকদিন মসজিদ ঝাড়ু দিয়েছি। আমার হাতের ঝাড়ু দেখে মুসল্লিরা অবাক হয়ে গেছে, আরে হুজুর মসজিদ ঝাড়ু দিচ্ছে, সব দৌড়ে এসেছে। তাদেরকে শিখিয়েছি আল্লাহর ঘর পরিষ্কার করার মধ্যে রয়েছে রহমত, বরকত, এর মধ্যে রয়েছে সম্মান, এর মধ্যে রয়েছে ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। আজকের পর থেকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো ময়লা দেখা দিলে খাদেম সাহেবকে ওয়ার্নিং না দিয়ে বলবেন, হুজুর ঝাড়ুটা কোথায়, আমার হাতে দেন, মসজিদটা পরিষ্কার করুন। এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। আর খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে কখনো বাজে ব্যবহার করবেন না। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত তাকে আল্লাহ পাক মুয়াজ্জিন বানিয়েছেন। মুয়াজ্জিন হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ পাকের স্পিকার, আল্লাহর পক্ষ থেকে সে ডাকে, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে মুয়াজ্জিনদের কল্লা হাসরের মাঠের সমস্ত মানুষের উপর আল্লাহ পাক উঠায় দেবেন। আল্লাহর ঘর মসজিদে আকসার খাদেমা ছিলেন হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর ঘর মসজিদে আকসাকে পরিষ্কার করতেন, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে এসে তার খোঁজ খবর নিতেন। হযরতে মারিয়ামের কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঢুকতেন,
কোরআনে কারীমের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা আছে সূরা আলে ইমরানে। আল্লাহ পাক বলেন ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করেছে। যখনই তার রুমে হযরতে মারিয়ামের রুমে এসে প্রবেশ করেছে তাকে দেখার জন্য, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার সামনে যতবার গিয়েছে ততবার বেমৌসুমে ফল সে দেখতে পেয়েছে। যে ফল ওই সময় মসজিদ আকসা কিংবা জেরুজালেমের আশেপাশে কোথাও পাওয়া যায় না, যে ফল গাছের মধ্যে ফলানো হয় নাই, বেমৌসুমি ফল ছোট্ট মারিয়ামের সামনে নবী যখন দেখতে পেতেন, প্রায় সময় দেখেন কোরআনে এসেছে কুল্লামা দাখালা, যখনই প্রবেশ করেছে তখনই দেখেছে। নবী জাকারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন আন্না লাকি হাযা, ও মারিয়াম এই যে খাবার তোমার কাছে দেখতে পাই, এই খাবার তুমি কোথায় পাও? জেরুজালেমে তো এই খাবার নাই, এই ফলের তো মৌসুমে এখন আসেই নাই, তুমি কোথায় পাও এই খাবার? ছোট্ট মারিয়াম জবাব দিয়ে বলেন খালুজি এই খাবার মানুষ আমাকে দেয় না, এই খাবার আল্লাহর পক্ষ থেকে সরবরাহ করা হয়। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب, আল্লাহ পাক যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বক্তব্য শুনে নবী জাকারিয়া বড় অবাক হয়ে গেলেন এবং আশান্বিত হয়ে গেলেন। ছোট্ট মারিয়ামকে যদি আল্লাহ পাক বিনা মৌসুমে ফল খাওয়াতে পারেন, আর আমি হইলাম আল্লাহ পাকের একজন সম্মানিত নবী, আমি বুড়ো হয়ে গিয়েছি, আমার সন্তানাদি হয় না, সন্তান পাওয়ার তো একটা মৌসুম আছে, সেই মৌসুম হচ্ছে যৌবনকাল। যৌবনকালটা যদিও আমার পেরিয়ে গেছে, কিন্তু আল্লাহ যদি মারিয়ামকে বিনা মৌসুমে ফল দিতে পারেন, আমি একজন নবী হিসেবেও তো আল্লাহ পাক বুড়া বয়সে আমাকে সন্তান দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো যদি বলতে হবে আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর করে বলেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তখনই নবী জাকারিয়া আল্লাহর কাছে হাত তুলে বলল রব্বুল আমিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য উত্তম বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শুনতে পাও। কোরআন কারীমে সূরা আম্বিয়ার মধ্যে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর আরেকটা ভাষা আল্লাহ উল্লেখ করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছেন রব্বিলা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটা সবাই মুখস্থ রাখেন। এই আমার মাইকের আওয়াজ, বক্তব্যগুলো মাইকের আওয়াজে বাইরে যাচ্ছে, অনেক মায়েরা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন। সন্তান যদি না হয় তাহলে কোরআনে কারীমের এই যে দোয়াগুলো, যে দোয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আর এটা মাকবুল দোয়া, এই দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সন্তান যদি না হয় তাহলে কার কাছে চাইতে হবে? নাকি আমার দেশের দয়াল বাবার কাছে চাইতে হবে? শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরক আজকে সমাজে ভরে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? সন্তান না হলে পেরেশান হয়ে চলে যায় পীরের বাড়িতে,
পীরের নামে মান্নত করে, মাজারের নামে মান্নত করে, পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে, মাজারে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকে। বাবা মাকে ছেলে দাও, মেয়ে দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসা বাণিজ্যে বরকা দেওয়ার মালিক কে? সুতরাং দোয়া যদি করতে হয়, মাকবুল দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন, প্রমাণিত দোয়া। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ লা তাযারনি ফারদান, তুমি আমাকে একা রেখো না, দুনিয়া থেকে উঠাই নিয়ে যে বাবার কোনো বংশধর নাই, একা খালি আব্দুল্লাহ। আল্লাহ এইভাবে তুমি আমাকে ছেড়ে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি তো উত্তম উত্তরাধিকারী দানকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমাকে বংশধর দান করো। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে যাবে। এইজন্য মা বোনদেরকে বলছি, হতাশ হবেন না, নিরাশ হবেন না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। কাফের ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। আমি দেখেছি 14 বছর পরে আল্লাহ সন্তান দিয়েছে, ঠিক কি না? বিবাহ হয়েছে 14 বছর পরে সন্তান হয়েছে, 20 বছর পরে সন্তান হয়েছে। এমন নজিরা বাংলাদেশে নাই? অ্যাভেলেবল আছে। হতাশ হবেন না, নিরাশ হবেন না। তাকদীরকে, ভাগ্যকে গালি দিবেন না, আল্লাহকে গালমন্দ করবেন না, তাকদীর অবিশ্বাসী হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল রাখুন, আর নিজেরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করুন। আল্লাহ যেন কবুল করেন। আমি এই ব্যাপারে একটা কিতাবই রচনা করেছি। সন্তানাদি হয় না, কি দোয়া করবে, কি আমল করবে? রমজান এসেছে, অসংখ্য সমস্যা, মাসআলা জিজ্ঞেস করে কি আমল করবে? পেরেশান দূর হয় না, কি আমল করবে? ব্যবসায় বরকত হয় না, কি আমল করবে? কোরআন হাদিসে সব সলিউশন আছে। আলহামদুলিল্লাহ, সেই হাদিস কোরআনের রেফারেন্স একটা কিতাব ছোট্ট রচনা করেছি। বইগুলো আমার ড্রাইভারের কাছে গাড়িতে আছে, যাদের সুযোগ হয় যাওয়ার সময় আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য কিতাবগুলোকে কবুল করেন। জোরে বলেন আমিন। মূল কথায় ফিরে আসি। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাহু ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। নবী জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করে নামাজরত অবস্থায় আছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবী জাকারিয়াকে জানায় দাও দোয়া কবুল হয়ে গেছে। জাকারিয়াকে আমি একটা পুত্র সন্তান দান করব, যার নাম হবে ইয়াহইয়া। সাধারণ সন্তান না, তাকে আমি নবী বানায়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই সেই হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, যার ঘটনা এখন আমরা শুনবো। বিরক্ত হচ্ছে নাকি আপনারা? কষ্ট হচ্ছে? হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ওই যে মসজিদে আকসার খাদেমা, ছোট্ট থেকে আল্লাহর ঘরের সাথে লেগে আছে। দাম আছে না নাই? ইজ্জত আছে না নাই? আল্লাহ পাক হযরতে মারিয়ামকে কবুল করলেন পৃথিবীর একটা নিদর্শন বানিয়ে দেওয়ার জন্য। বলার মধ্যে এসছে হযরতে মারিয়ামের বয়স 13 কিংবা 14। বয়স কত? 13 কিংবা 14। সবে মাত্র বালেগা হয়েছে। মুফাসসিরিন এখানে আপনারা লিখেছেন, তিনি যখন বালেগা হলেন, তিনি নিজে পবিত্রতা হাসিল করার জন্য তিনি একটা নিরিবিলি জায়গায় চলে গেলেন, যেখানে লোকজন নাই, লোকালয় নাই, একাকী গেলেন। কোরআনে কারীম সেই ভাষাটা এইভাবে আল্লাহ পাক বলছেন, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। পূর্ব দিগন্তে একটা নিরিবিলি জায়গার মধ্যে আশ্রয় নিল আমার এই ছোট্ট বান্দি মারিয়াম। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, এবং এলাকার মানুষদের থেকে সে পর্দা গ্রহণ করলো, তাদের সামনে যায় না।
নীরবে নিভৃতে পবিত্রতা হাসিল করেন। তিনি যখন একাকী নির্জনে, যেখানে মানুষ নাই, জন নাই, কেউ নাই, বাথরুম থেকে তিনি যখন বের হয়ে আসবেন, এমন সময় হঠাৎ দেখতে পেলেন মানব আকৃতিতে একটা লোক সামনে দাঁড়িয়ে আছে। কোরআনে কারিমের ভাষা আল্লাহ পাক বলছেন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। এই যে মসজিদ আকসার খাদেমা, বয়স মাত্র 14 হয়েছে, এলাকা থেকে একটু নিরিবিলি জায়গায় গিয়েছে, গোসল আসল করে পাক সাফ হয়েছে। এমন সময় আমি আমার রূহকে, ফেরেশতা জিবরিলকে তার কাছে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, সেখানে তিনি ফেরেশতার আকৃতিতে নয়, পরিপূর্ণ একটা মানব আকৃতিতে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভাইরা আমার, আপনারাই বলেন, একটা কুমারী মেয়ে, অবিবাহিতা কুমারী নারী একাকিত্বে নীরবে নিভৃতে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা যুবক যদি সেই জায়গায় সামনে দাঁড়িয়ে যায়, তাহলে সেই নারীর মনের মধ্যে হঠাৎ করে ভয়ের সঞ্চার হবে না? হবে না? তিনি ভয় পেয়ে গেলেন। তিনি এই লোকটাকে দেখে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا إني أعوذ بالرحمن, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন কুনতা তাকিয়া, তুমি যদি পরহেজগার বান্দা হয়ে থাকো, আল্লাহর ভয় যদি তোমার মনে থাকে, আমি একাকী একটা মেয়ে মানুষ এখানে আছি, তুমি আমার দিকে হাত বাড়িও না, তুমি এখান থেকে চলে যাও। আশ্রয় চেয়েছেন কার কাছে? সবাই বলুন না, কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইলেন হযরতে মারিয়াম। এমন সময় আগন্তুক লোকটা বলছে, মারিয়াম, ভয়ের কোনো কারণ নাই, আমি মানুষ নই, তোমার কোনো ক্ষতি করার জন্য আসিনি। তাহলে কে? শোনো, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম, আমি মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমাকে একটা সন্তান উপহার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরত মারিয়াম এই কথা শুনে শক খেয়ে গেছে। বলেন কি আপনি? আমার বিয়ে হয় নাই, আর আমি কোনো হারাম কাজও করিনি, কোনো পুরুষ আমাকে স্পর্শও করে নাই, আর আপনি এসেছেন আমাকে সন্তান দেওয়ার জন্য? এই ধরনের কথা কিভাবে আপনি বলছেন? আপনাকে বলছেন। কোরআনে কারীম আল্লাহ পাক সেই ঘটনাটা কি সুন্দর করে আল্লাহ নিজের ভাষায় বলেন। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। কি করে আমার পুত্র সন্তান হবে? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে বৈধভাবে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোন জিনাকার মহিলাও নই, আমি কোনো খারাপ কাজও কোনোদিন করি নাই। তাহলে কেমনে আমার সন্তান হবে? বন্ধুগণ, আমার সন্তান দুই প্রকৃতিতে হয়, হয়তো সেই সন্তান বৈধ কিংবা অবৈধ। ঠিক কিনা বলেন? সন্তান হয়তো বৈধ, না হয় অবৈধ। এছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে সমাজের মধ্যে সন্তান আসে না। যদিও আমাদের সমাজের মধ্যে অনেক সময় সন্তান আসে, কিন্তু সহজে বাবা খুঁজে পাওয়া যায় না। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা, হযরতে মারিয়াম ঘাবড়ায় গেলেন, আমার সন্তান কেমনে হবে? কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের সাথে অবৈধ মেলামেশাও করিনি, তাহলে সন্তান কেমনে হবে? এবার জবাব দেয়া বলা হচ্ছে, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। মারিয়ামকে বলা হলো কাযালিক, এমনি এমনি হবে। কেমনে হবে? বলে এমনি হবে। ক্বালা রাব্বুক, তোমার রব বলেছে,
যে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন শূন্য থেকে, কোনো উপমা ছাড়া, দৃষ্টান্ত ছাড়া। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? শূন্য থেকেই যিনি অস্তিত্ব আনতে পারেন, আর সেখানে তো অস্তিত্ব আছে, তার ভেতর থেকে সন্তান নিয়ে আসবেন, সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক বলছেন হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার, সহজ শব্দ একটা ব্যাপার, এটা কোনো কঠিন ব্যাপার নয়। কেন করব শোনো, লিনাজআলাহু আয়াতাল লিন্নাস, মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন বানাতে চাই, ওয়া রাহমাতাম মিন্না, আর এই সন্তানটা গজব নয়, এটা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। মনে রাখবেন, অবৈধ সন্তান যদি হয়, জিনার সন্তান হয়, এটা গজব হয়। যেটা অবৈধ সন্তান নয়, শুরুতেই বলা হয়েছে গুলামান জাকিয়া, আপনার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানটা পবিত্র সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পক্ষ থেকে রহমত হবে, আর ওয়া কানা আমরান মাকদিয়া, আর এটা চূড়ান্ত সিদ্ধান্তকৃত ব্যাপার, এই সিদ্ধান্ত নড়চড় হওয়ার মতো নয়। এ কথা বলে আগন্তুক ফেরেশতা যিনি মানবাকৃতিতে হযরতে মারিয়ামের সামনে দাঁড়িয়েছিলেন, তিনি হযরতে মারিয়ামের আস্তিনে ধরে, জামার হাতা ধরে একটা ফু দিলেন। জিবরিল আমিন ফু দেওয়ার সাথে সাথে হযরতে মারিয়ামের গর্ভে বাচ্চা চলে আসলো। ফুৎকারের মাধ্যমে গর্ভে বাচ্চা এসেছে। এই জন্য বলা হয় ঈসা রূহুল্লাহ, আল্লাহর রূহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের রূহ, রূহ তাকে ফুঁকে দেওয়া হয়েছে। এই বাচ্চা যখন হযরতে মারিয়াম কুমারী নারীর গর্ভে এসেছে, কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। বাচ্চা যখন প্রথমে গর্ভে আসলো, লুকিয়ে রাখলেন অনেক দিন, কিন্তু বাচ্চা বেশি দিন কি লুকিয়ে রাখা যায়? কথা বলেন না আপনারা, লুকিয়ে রাখা যায় না? বাচ্চা বেশি দিন লুকিয়ে রাখা যায় না। যখন মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে, আবার তিনি খুব ভয় পেয়ে গেলেন। হযরতে মারিয়াম শঙ্কা বোধ করলেন, যে এলাকার মানুষ আমাকে কি বলবে, আমি মসজিদের খেদমত করি, মসজিদ আকসার খাদেমা, আমার গর্ভে বাচ্চা, আমার বিয়ে হয় না এখনো, মানুষ আমাকে কি বলবে, আমি কি জবাব দেব মানুষের কাছে, আমার এই বাচ্চা দুনিয়াতে আসলো। খুব পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে যাওয়ার পরে বাচ্চা যখন একদম গর্ভের সন্নিকটে চলে এলো, ভূমিষ্ঠ হওয়ার সন্নিকটে চলে এলো, বাচ্চা গর্ভপাতের মৌসুম যখন চলে এলো, তিনি আর মহল্লায় থাকলেন না, অনেক দূরে চলে গেলেন। আল্লাহ পাক বলছেন ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, আই মাকানাম বাইদা। এই বাচ্চাকে নিয়ে তিনি অনেক দূরে চলে গেলেন। ফাআজাহাল মাখাদু ইলা জিদইন নাখলা, প্রসব বেদনায় তাকে একটা খেজুর গাছের নিচে, বৃক্ষের নিচে তাকে আশ্রয় নিতে তাকে বাধ্য করলো। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আফসোস করে হযরত মারিয়াম বলছে, আরে মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে একেবারে মুছে যেতাম, মারিয়াম নামক কোন মানুষ পৃথিবীতে আছে এটাও যদি মানুষ না জানতো, এমন পেরেশান হয়ে গেলেন। আর পেরেশান হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে একটা মাসআলা বের হয় যে মৃত্যু কামনা করা কি জায়েজ আছে? জোরে বলতে হবে, মৃত্যু কামনা করা জায়েজ আছে? তো হযরতে মারিয়াম মৃত্যু কামনা কেন করলেন? কেন বললেন ইয়া লাইতানি মৃত্যু কবলা হাযা, আমি আগে মরে যেতাম? এই কথার ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম নানা ভাবে করেছেন। মুফাসসিরিন কিরামরা বলেছেন তিনি চিন্তা এবং পেরেশানিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, যার দরুন আফসোস করে তিনি এই কথা বলে ফেলেছেন। কিন্তু আল্লাহর সিদ্ধান্তে তিনি নারাজ ছিলেন না। এইজন্য আমাদের আরেকটা উত্তর হচ্ছে, একমাত্র ইসলামী শরীয়ত হচ্ছে পূর্ণাঙ্গ শরীয়ত।
এর আগে যত বিধান পৃথিবীতে এসছে, কোন বিধান কোন ধর্ম 100% পরিপূর্ণ ছিল না। একমাত্র পূর্ণাঙ্গ ধর্মের নাম কি? ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ ধর্মের নাম। আল্লাহু আকবার। যার অনুসারী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা এবং পেরেশানিতে পাগল পারা হয়ে গেলেন। বাচ্চা দুনিয়াতে আসবে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, এই বাচ্চা ডেলিভারি করাবে কে, দেখবে কে, রক্তক্ষরণ বন্ধ হবে কি করে, কত ধরনের মানসিক চাপ তাকে পেয়ে বসেছে। এই বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চার দেখভালটা হবে কেমনে, হৃষ্টপুষ্ট হবে কিভাবে, আর আমি একজন নারী হিসেবে শারীরিকভাবে যে দুর্বল হয়ে যাব, আমার মধ্যে শক্তি সঞ্চারিত কেমনে হবে, পেরেশান হয়ে গেলেন। এই পেরেশানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মারিয়াম, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমার বাচ্চা লালন পালনের জন্য লাগবে পানি, লাগবে খাবার। পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় তুমি যেখানে আছো সন্নিকটে মরুভূমির মধ্যে পাহাড়ের পাদদেশ দিয়ে পানির নহর আল্লাহ জারি করে দিয়েছে। এটা আল্লাহ পাকের কুদরতে আল্লাহ করে দিয়েছেন। এখানেই শেষ নয়, তুমি যে একটা মরা খেজুর গাছের নিচে বসে আছো প্রসব বেদনা নিয়ে, হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, তুমি খেজুর গাছের বাদি ধরে একটু টান দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তোমাকে এই মরা খেজুর গাছে তাজা তাজা টাটকা টাটকা খেজুর উপহার দেবে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়েদেরকে খেজুর খাওয়াবে। খেজুরের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ প্রোটিন, রক্ত সঞ্চারিত হয়, শরীরে ঘা খুব দ্রুত শুকিয়ে যায়। খেজুরের মধ্যে রয়েছে আয়রন, প্রচুর পরিমাণ আয়রন রয়েছে খেজুরে, যার দরুন মানুষ শুধু খেজুর খেয়েও জীবনযাপন করতে পারে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম একটা খেজুর খেয়ে সারাদিন কাটিয়েছেন কেমনে, কিভাবে সম্ভব এটা? কারণ এর মধ্যে এই পরিমাণ প্রোটিন আছে, এই পরিমাণ আয়রন আছে, মানুষকে বেঁচে থাকার ক্ষেত্রে এই খাবারটা অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে বাচ্চা দুনিয়াতে আসার পরে মায়েদের জন্য খেজুর খাবারটা অত্যন্ত উপকারী। এটা কোরআনে কারীম থেকে তথ্য পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, হযরত মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে খেজুর উপহার দিলেন। কে দিলেন জোরে বলেন তো? আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? কে? হযরত মারিয়ামকে কুদরতি ভাবে খেজুর খাওয়ালেন কে? বাচ্চা দুনিয়াতে। আল্লাহর পক্ষ থেকে বলা হলো ফেরেশতার মাধ্যমে, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা, তুমি খাও পান করো, ওয়া কররি আইনা, এবং তোমার বাচ্চার চেহারার দিকে তাকিয়ে তুমি চোখের শীতলতা অর্জন করো। আর মানুষের সাথে কি জবাব দেবে এটা তোমার পেরেশানি, মানুষকে তুমি কি বলবে এটা নিয়ে তোমার মধ্যে পেরেশানি, তোমাকে তার সলিউশন দেওয়া হচ্ছে। শোনো, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যখন কোন মানুষের সাথে তোমার দেখা হবে তখন তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, ইশারায় বলবা যে আমি আল্লাহর জন্য রোজা মান্নত করেছি, কারোর সাথে কথা বলবো না। ভাইরা, আমাদের এই উম্মতে মুহাম্মাদের জন্য সুবহে সাদেক থেকে শুরু করে ছিল কথা না বলার রোজা। হযরত মারিয়ামকে আল্লাহ শিখাই দিলেন, তুমি ইশারায় বলবা আমি আল্লাহর জন্য রোজা মান্নত করেছি, কারোর সাথে কোনো কথা বলবো না। এই বাচ্চা এসেছে, এখন তিনি কোনো কথা বলেন না। গোটা এলাকার মধ্যে হইচই পড়ে গেল, শোরগোল, গেঞ্জাম লেগেছে, সমালোচনার ঝড় উঠে গেছে। আর এমনিতেই তো মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত থাকে তাদের বদনাম কম না বেশি? একটু বেশি হয়। সাদা
জামার মধ্যে স্পট পড়লে একটু বেশি দেখা যায়, ঠিক কি না? যেহেতু তার মসজিদের সাথে সম্পৃক্ত, জনপ্রিয় মানুষ, তো মানুষ এটা নিয়ে অনেক 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 কথা বলা শুরু করেছে। কি কি ভাষায় বলেছে কোরআনে কারিমে আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলে এলাকার মানুষরা বলতে শুরু করল, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, বাচ্চাকে কোলে উঠাইয়া মারিয়াম যখন এলাকায় এসেছে, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। মারিয়াম, তুমি তো সাংঘাতিক অন্যায় কাজ করে ফেলেছো। ইয়া উখতা হারুন, এ হারুনের বোন মারিয়াম, মা কানা আবুকি মুরআ সাউইন, তোমার বাবা কোনো খারাপ মানুষ ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও কোনো জিনাকার মহিলা ছিল না। তুমি এই কাজটা কেমনে করলা? মনে রাখবেন, সন্তান যদি খারাপ কাজ করে দোষ কার উপর যায়? বাপ মার উপর যায়। আবার সন্তান ভালো কাজ করলে প্রশংসাটাও কে পায়? বাবা মা পায়। বলে বাহ, কি সুন্দর ছেলে, কেমন মায়ের ছেলে, কেমন মা তাকে গর্ভে ধারণ করেছে, কেমন বাবা, তার কত সৌভাগ্যবান তার ছেলে। এভাবে বাবাও প্রশংসা পায়, বাবাও দোয়া পায়। এভাবে বলা হচ্ছে, মারিয়াম, তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, মাও খারাপ মানুষ ছিলেন না, তুমি আমার এই জঘন্য কাজটা কেমনে করলা? বিবাহ শাদী হয় নাই, বাচ্চা গর্ভে নিয়ে আসছো, বাচ্চা কুলি নিয়ে আসছো, এটা তো অত্যন্ত গর্হিত অপরাধ হয়েছে। হযরত মারিয়াম কোনো কথা বললেন না। কোরআনে কারীমের মধ্যে এসেছে, ফাআশারাত ইলাইহি, এলাকার মানুষ যখন একের পর এক প্রশ্ন মানে জর্জরিত করে ফেলেছে হযরত মারিয়ামকে, তিনি বিচলিত হলেন না, ঘাবড়ায় গেলেন না, অত্যন্ত ধৈর্যের সাথে সহিষ্ণুতার সাথে পরিস্থিতির মোকাবেলা করলেন। তিনি জানেন তাকে এই পরীক্ষায় কে ফেলেছেন? জোরে বলেন। আর যাকে আল্লাহ পাক কুদরতি ভাবে পাঠিয়েছেন তিনিও সাধারণ কোনো মানুষ নন, নিশ্চয়ই তিনি বড় মূল্যবান ব্যক্তি। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি ছাড়া আল্লাহ পাক তাকে এমনি খামোখা পাঠান নাই, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। এই জন্য জবানে কোনো কথা না বলে মারিয়াম কৌশলে দেখায় যে এলাকার লোকেরা, তোমরা তো একের পর এক আমাকে প্রশ্ন মানে জর্জরিত করছো, তোমাদের প্রশ্নের জবাব এটা আমি মুখ দিয়ে দেওয়া সম্ভব হবে না। ফাআশারাত ইলাইহি, যত প্রশ্ন আছে এই বাচ্চাকে করো, সব প্রশ্নের জবাব এই বাচ্চা দিয়ে দিবে। এলাকার লোকেরা হাসে, মারিয়াম কি পাগল হয়ে গেল না? এই নবজাতক শিশুকে প্রশ্ন করবো আমরা, কিভাবে কথা বলবো তার সাথে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এলাকার লোকেরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে বাচ্চা দুল নাই দুল খায়, এই কোলের বাচ্চার সাথে কাইফা নুকাল্লিম, আমরা কথা বলবো কিভাবে? এটা কি সম্ভব নাকি? আপনারা বলেন তো, এই শিশু বাচ্চা নবজাতকের জবানে কথা ফুটিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বের হতে পারে কিনা? আল্লাহ পাক শিশু বাচ্চার জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই শিশু বাচ্চা বলে কি একটু শুনুন। শিশু বাচ্চা মায়ের কোল থেকে চিৎকার দিয়া বলছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ওই এলাকার মানুষেরা, আমার ব্যাপারে তোমাদের কিউরিসিটি অনেক বেশি, অনেকে জানতে চাচ্ছ আমি কেমনে এলাম, কেন এলাম। আমার মাকে তোমরা প্রশ্ন মানে জর্জরিত করছো, আমার মাকে তোমরা জিনাকার তকমাও দিয়েছো, নাউযুবিল্লাহি মিন যালিক। জবাব শোনো, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের বান্দা, তবে সাধারণ বান্দা নয়। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন, এমনকি আল্লাহ পাক আমাকে নবী হিসেবেও ঘোষণা দিয়েছেন। আমি যদি অপয়া মানুষ হতাম, অবৈধ সন্তান হতাম, তাহলে আমার কারণে সমাজ থেকে রহমত উঠে যেত, কিন্তু না, আমার কারণে
আমার কারণে সমাজে কোনো রহমতের ঘাটতি হবে না। আপনাদেরকে একটা মূল কথা বলে দেই, ভালো করে শোনেন এই কথাটা। যে সমাজে প্রকাশ্যে জিনা ব্যভিচার হয়, সেই সমাজ থেকে আল্লাহ রহমত উঠে যায়। নতুন নতুন রোগের আবির্ভাব ঘটে সমাজে। যে রোগ পৃথিবীতে আগে ছিল না, সেই রোগ সমাজে আসে। যে সমাজের মধ্যে জিনা ব্যভিচার প্রকাশ্যে হয়, আজকে এই সমাজে প্রকাশ্যে জিনা ব্যভিচার আছে না নাই? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এরপরে আপনার সাধারণ মিল, কল কারখানা, ফ্যাক্টরিতে নারী পুরুষের যেখানে অবাধ মেলামেশা সেখানে জিনা ব্যভিচার। কথা বলেন ঠিক কিনা? সেখানে আল্লাহ পাকের কোনো রহমত থাকে না। রহমত আল্লাহ পাক উঠায় নেন। ছোট্ট এই আল্লাহ পাকের গোলাম, আল্লাহর বান্দা নবী ঈসা রূহুল্লাহ এলাকার মানুষদেরকে বলছেন, এলাকার লোকেরা শান্ত হও, শোনো, আমি কোনো খারাপ মানুষ না, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। মনে রেখো, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকবো সেখানে বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন কিরাম লিখেছেন, যে জমির আবাদ হতো না, অনুর্বর মাটি, সেই মাটির উপর দিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে গেলে ওই জমির উর্বর হয়ে যেত। যে খালে বিলে মাছ থাকতো না, ঈসা রূহুল্লাহ তার মধ্যে হাত ঢুকাই দিলে তার হাতের বরকতের ছোঁয়ায় গোটা খাল বিল মাছ দ্বারা ভরপুর হয়ে যেত। এমন কি আল্লাহ পাক তার হাতের মধ্যে এমন কারিশমা রেখেছিলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি তার গায়ে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ পাক কুষ্ঠ রোগীকে পরিপূর্ণ সুস্থ করে দিতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এভাবে মুবারাকা বানিয়েছেন। এরপর তিনি বলছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটা কাজের নির্দেশ প্রদান করেছেন। এক হচ্ছে বিযাকাত, যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং সালাত নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন, ওই ছোট্ট যে আল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো পৃথিবীতে আমাকে নামাজের নির্দেশ দিয়েছেন, যাকাতের নির্দেশ প্রদান করেছেন, এবং পৃথিবীর যেখানে আমি থাকবো সেখানে আল্লাহ পাক বরকতের ছোঁয়া দিয়ে দিবেন। অতএব আমি কোনো নাপাক মানুষ নই। যুবকেরা, মায়েরা, বোনেরা, ঘটনার সামনে আরো অনেক লম্বা আছে। আমি এখান থেকে যে মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমার এক নাম্বার মেসেজ হলো, পৃথিবীর ধার্মিক মানুষগুলো যারা হবে, যে ধর্মেরই হোক, তারা ভিন্ন ধর্মের মানুষকে কটাক্ষ করতে পারবে না। কিন্তু পৃথিবীর খ্রিস্টানেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ রচনা করেছে। তারা কার্টুন বানিয়ে পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে ইসলাম মানুষকে এই সভ্যতা শিখায় নাই বলে পৃথিবীর ইতিহাস এমন কখনো হয় নাই লোকেরা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। এমন ইতিহাস পৃথিবীতে নাই। কিন্তু যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, যারা মুশরিকদের দালালি করে, তারা প্রমাণ করে দিয়েছে তারা উগ্রবাদী। তারা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তারাই উগ্রবাদী। মুসলমানরা উগ্র নয়, মুসলমানরা সন্ত্রাস নয়, মুসলিমরা জবরদখলকারী নয়। কারণ ইসলামের আদর্শের সাথে এগুলো যায় না। ইসলামের মধ্যে কোনো নোংরামি নাই, এর মধ্যে কোনো অশ্লীলতা নাই, এর মধ্যে কোনো বেহায়াপনা নাই। যার কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, পবিত্র ধর্মের নাম কি? চিল্লাই বলতে হবে। এখানে নাপাকের কোনো সুযোগ আছে না। অনেক ধর্মের এমন লোক দেখা যায় সম্পূর্ণ উলঙ্গ, ঠিক কিনা বলেন? সেখানে লোকেরা তাদেরকে গুরু ঠাকুর মনে করছে, তার কাছে সাহায্য চাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, নাপাক হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের মধ্যে এমন অশ্লীলতা, বেহায়াপনা সমাজের মধ্যে সৃষ্টি হবে এমন কোন বিধান আল্লাহ পাক দেন নাই। এমন পবিত্র ধর্ম দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। আপনারা খুশি না বেজার?
সেই ধর্মের অনুসারী হয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত। ইসলামের প্রতিটি বিধানকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক মহলেও প্র্যাকটিস করতে চায়। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়, হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো। সকলে চিল্লায় বলেন না আমিন। হাত নামান। প্রিয় ভাইরা, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, যিনি পরিচালক তিনি আপনাদের সামনে আবেগ ঘন বক্তব্য দিয়েছেন। আমার শুরুতেই একটা লোক উঠবেন না, একটা মানুষ উঠবেন না। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ সেরা হাফেজ কোরআন, দেশ সেরা আলেমী দ্বীন, যোগ্য নাগরিক তৈরি হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি, ঠিক কিনা? পরিচালক সাহেব অসুস্থ সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আমরা সন্তানের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামিলা আজিলা কুল্লিয়া নসিব করেন। আপনাদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেওয়া হবে। উপস্থিত যত ভাইরা এসেছেন, আপনারা জানেন প্রতিষ্ঠান করতে কত অর্থের প্রয়োজন হয়, কত জোগাড়ের প্রয়োজন হয়। আপনারা দায়িত্বশীল ব্যক্তিরা যারা এসেছেন, তারা এই যে ব্যাগ নিয়ে নিয়ে আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। এই ছোট ভাইরা ঢুকে যাও প্যান্ডেলের ভিতরে ব্যাগ নিয়ে। আর সকলেই দুটো হাত তোলেন, বিসমিল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার পকেটে হাত দেন, আগেই বাহির রাখবেন না, পকেটে দেন। পকেটে ঢোকান না, পকেটে ঢোকান। কম বেশি যে যা পারেন ওই ব্যাগের মধ্যে দেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আর যদি কোনো ভাই 2000, 5000, 10,000 টাকা দিতে চান, নাম লিখাতে চান, নগদ অর্থ প্রদান করতে চান, নামটা বলতে পারেন। আপনাদের কাছ থেকে রুমালটা আসলেই আমরা আনুষ্ঠানিকভাবে মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় হব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাকির হোসেন 10,000 টাকা দিয়েছে হুজুর, এখানে হ্যান্ডেলের নাম আছে। হ্যাঁ, হ্যান্ডবিলে নাম রয়েছে মোহাম্মদ জাকির হোসেন। নগদ 10,000 টাকা দান করেছেন। মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ পাক জান মাল ইজ্জত আবরুর বরকত দান করেন। নেন টাকাটা নেন। আপিল মাহমুদ দেশ হাসপাতাল থেকে 3,000 টাকা দিয়েছে। দেশ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স থেকে 3,000 টাকা দান করেছেন আপিল মাহমুদ। আল্লাহ এত সময় বয়ান শুনলেন ধৈর্যের সাথে, 5টা মিনিট সময় বেশি হয়ে গেল ভাই। বসে যান, বসে যান, বসে যান। তোজাম্মেল চক ভবন 500 টাকা। তোজাম্মেল চক ভবন 500 টাকা দিয়েছেন। ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করেন। আর কোন ভাই আছেন? ভাই একটু দ্রুত, এই রুমালটা নিয়ে দ্রুত চলে আসো, ব্যাগগুলো নিয়ে। নিয়ে আসেন, নিয়ে আসেন, রুমালগুলো উপরে নিয়ে আসেন ভাই। ছোট ভাইরা রুমালগুলো উপরে নিয়ে আসো। শুরুতেই করা লাগবে, শুরুতে করলে এই অবস্থা হতো না। আমি ভাই বলছি শুরুতে করা লাগবে। জি জি, আচ্ছা আচ্ছা, রুমালগুলো উপরে নিয়ে আসো, ব্যাগগুলো উপরে নিয়ে আসো। সকলে ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ইউসুফ ভাই নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন। সকলে জোরে বলেন আমিন। আর কোন ভাই আছেন? আর কোন ভাই আছেন? পরিচালক রফিকুল ইসলাম 3,000। হ্যাঁ, রফিকুল ভাই কত টাকা? 3,500 টাকা নগদ দান করেছেন। ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করেন। হাজী সাহেব
একটা কোরআন দান। হাজী সাহেব মাদ্রাসায় একটি কোরআনুল কারীম দান করেছেন। আল্লাহ তাআলা হাজী সাহেবের দানকে কবুল করেন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আমরা গুনাহগার বড় আশা নিয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সাহাবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মাবুদ মেহেরবানি করে তাদের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। সকল হাজাত তোমরা গায়বে খাজনা থেকে মিটিয়ে দাও। মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন দ্বীন হিসেবে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন খাস করে মাস্টার সাহেবের সন্তানকে আল্লাহ পরিপূর্ণ শিফা দান করে দাও। সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সকলকে শিফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করে দাও। মুরব্বি বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খিদমাতের ওয়াসাত বৃদ্ধি করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।